আল্লাহ নবী দুইটা কবরের পাশ দিয়ে হাঁটছিলেন, বললেন যে এই কবরে শাস্তি হচ্ছে, এই কবরে শাস্তি হচ্ছে। তিনি একটা খেজুরের ডাল ভেঙে দুই টুকরা করে দুই কবরে পুঁতে দিয়ে বললেন যে এর কবরের শাস্তি হালকা হয়ে গেল ডাল দুটা শুষ্ক হওয়া পর্যন্ত। কবরের শাস্তি হচ্ছিল এক, পেশাব থেকে বাঁচছিল না এই জন্য, দুই, চুগলখড়ি করতো এই জন্য, একজন পেশাব থেকে সতর্ক থাকতো না। আব্দুর রাজাক সাহেব, নেটে দেখা যায় জনৈক ফালতু লোকটা বলেছে, কি বলেছে, যে আপনি বলেছেন এক বালতি পানি পেশাবে কাপড় ডুবিয়ে নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, তাই তো নেটে দেখতে পাই আপনার নামে। শোনেন, কথাকে আপনি তাই বলেছেন, আমি এইভাবে বলিনি, আমি আসলে এইটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি পেশাব মানুষের খুব বিপজ্জনক। এক ফোঁটা, অর্ধ ফোঁটা, একটু মানুষের পেশাব যদি গায়ে কাপড়ে লেগে যায় আর সালাত হবে না, আর নামাজ হবে না। সাবধান থাকুন। পক্ষান্তরে গাভীর পেশাব বালতিতে রেখে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি আসলে এইটা বলতে চাইনি, ওইটা বলেছি। ও কেটে এইটুকু রেখেছে, ওইটুকু বাদ দিয়েছে। এটা হলো মুনাফিকি। যারা করছে তাদের আল্লাহ হেদায়েত দান করুক। তারা যে কত বড় মুনাফিক, তারা এটা করবে কেন? তারা দিন কিছু প্রচার করবে পারলে, এইগুলো করবে কেন? সম্মানিত দিনী ভাই, আপনি কবরের শাস্তি থেকে বাঁচুন, রাত দিন দোয়া পড়ুন। আমি